সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 3 বিকম সেমিস্টার 4 ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 হায়ার পারচেস সিস্টেম। তো হায়ার পারচেস সিস্টেমের আজকে কিন্তু আমরা করব পার্ট 2। পার্ট 1-এ কিন্তু আমি অলরেডি একের দাগেরটা তোমাদের করিয়ে দিয়েছিলাম, তাছাড়া আমি করিয়ে দিয়েছিলাম তোমাদের এখান থেকে 3টে অঙ্ক, 8-এর দাগেরটা করিয়ে দিয়েছিলাম এবং আমি 11-র দাগেরটা কিন্তু করিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি তোমাদের করাবো এই 12-র দাগের অঙ্কটা, ঠিক আছে? তো 12-র দাগের অঙ্ক করাবো, ব্যাক ক্যালকুলেশন মেথড। 11-র দাগেরটাও তোমাদের করিয়েছিলাম। তো কোন বই থেকে করাবো সেটা তোমরা একটু দেখে নাও। আমি কিন্তু তোমাদের করাবো এই বইটা, দেখো এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তোমাদের বসু দাসের লেখা যে বইটা, সেই বইটা থেকে কিন্তু আমি করাবো। দেখো পার্ট 1-এর ভিডিও যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2-এর ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকের এই ভিডিওটা তাহলে বেকার দেখা হবে। তাই সেই জন্য আমি তোমাদের বলবো আগে তোমরা পার্ট 1 দেখো, তারপরে তোমরা পার্ট 2 ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 12 দাগের অঙ্কতে। চলো ভাই দেখো আপনি क्या करता हूँ। তো দেখো 12 দাগের অঙ্কটা স্টার্ট করবো। দেখো বলে দিয়েছে রেন লিমিটেড পারচেসড এ মোটর ভ্যান অন হায়ার পারচেসড অন 1 জানুয়ারি 2021। বোঝাই গেল ব্যাপারটা। তারপরে দেখো বলে দিয়েছে দ্য টার্মস অফ পেমেন্ট ওয়ার 23,000 অন ডেলিভারির সময় 23,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে। তারপরে দেখো বলে দিয়েছে 11,700 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের শেষে 11,700, 10,800 অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, 9,900 অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার ইনক্লুডিং ইন্টারেস্ট। ঠিক আছে, ইনক্লুডিং ইন্টারেস্ট মানে কি? ইনস্টলমেন্ট। তাহলে প্রথম বছরের শেষে 11,700, দ্বিতীয় বছরের শেষে 10,800, তৃতীয় বছরের শেষে 9,900 টাকা দেওয়া হচ্ছে। ইনক্লুডিং ইন্টারেস্ট মানে কি? ইনক্লুডিং ইন্টারেস্ট মানে ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করা হলো। এবারে ইনস্টলমেন্টের মধ্যে কি কি থাকে? ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। আচ্ছা, এরপরে দেখবে আরেকটা জিনিস বলে দিয়েছে রেন লিমিটেড চার্জ ডেপ্রিসিয়েশন 10% আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এবারে আমাদের দুটো অ্যাকাউন্ট তো করতে বলেছে, মোটর ভ্যান অ্যাকাউন্ট, আরেকটা হলো তোমায় করতে হবে স্ট্রম লিমিটেড। তো দেখো আমার নাম হলো রেন লিমিটেড, মানে আমাদের নাম হলো রেন লিমিটেড। তাহলে আমরা ইন দ্য বুকস অফ রেন লিমিটেড করব, সেখানে আমরা মোটর ভ্যান অ্যাকাউন্ট তৈরি করব আর কি স্ট্রম লিমিটেড অ্যাকাউন্ট তৈরি করব। কিন্তু মোটর ভ্যান যে তৈরি করব, মোটর ভ্যানটার ক্যাশ প্রাইস কি আমরা জানি? মোটর ভ্যানটার ক্যাশ প্রাইস জানি না। কি করে বের করব? ক্যাশ প্রাইস যদি না জেনে থাকি তাহলে আমরা কি করে বের করব? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি অঙ্কটার ছক প্রায় কিন্তু এখানে করেই রেখেছি। তো আমি কি করব, আগের পেজে যাব, গিয়ে এখান থেকে আমি ওয়ার্কিংস করব। এই ওয়ার্কিংসে আমি কি করব? ক্যাশ প্রাইস বের করব। ঠিক আছে, ক্যাশ প্রাইস। তো ক্যাশ প্রাইস বলে দেখো আমি এখানে লিখছি ক্যাশ প্রাইস, ঠিক আছে, অফ মোটর। তো এখানে দেখবে বলে দিয়েছে মোটর ভ্যান, তাই তো ক্যাশ প্রাইস অফ মোটর ভ্যান, মোটর ভ্যানের ক্যাশ প্রাইস বের করব। কিন্তু কি করে বের করব? দেখো তোমাদেরকে বলে দিয়েছি মোটর ভ্যানের ক্যাশ প্রাইস আমরা কি করে বের করব, কত টাকায় কিনেছি কি করে বের করব? এই ইনস্টলমেন্টগুলো যোগ করলেই তো হয়ে গেল। কত ইনস্টলমেন্টের টাকা দিচ্ছি? এই টাকা দিচ্ছি ইনস্টলমেন্টে 10,700, তারপর 10,800, তারপরে 9,900। তো এইগুলো যোগ করলেই তো হয়ে যাবে। কিন্তু এগুলোর মধ্যে তো আবার ইন্টারেস্ট ইনক্লুড রয়েছে, তাহলে ইন্টারেস্টগুলো বাদ দিয়ে দেবো। এই যে ইনস্টলমেন্টগুলো থেকে আমি যদি ইন্টারেস্ট বাদ দিয়ে দিই, সব ইনস্টলমেন্টগুলো যোগ করব আর তার ইনস্টলমেন্টগুলো থেকে ইন্টারেস্টগুলোকে বাদ দিতে থাকবো, তাহলেই তো হয়ে যাবে। তারপরে ডাউন পেমেন্টের টাকাটা যোগ করে দেবো, হয়ে গেল, ক্যাশ প্রাইস বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেল। তাহলে কি করে করব? সবকটা ইনস্টলমেন্টকে যোগ করব এবং সেখান থেকে আমি ইন্টারেস্টকে মাইনাস করব। তাহলে আমরা লাস্ট থেকে শুরু করব। দেখো লাস্টের ইনস্টলমেন্টটা কত? লাস্টের ইনস্টলমেন্ট হলো 9,900। আচ্ছা, ইন্টারেস্ট কত ইনক্লুড রয়েছে? 10%, তাই তো? তাহলে দেখো আমরা প্রথমেই কি করব, থার্ড ইয়ার থেকে স্টার্ট করব। থার্ড ইয়ারের কি করব আমরা? ইনস্টলমেন্ট। ঠিক আছে, থার্ড ইয়ারের ইনস্টলমেন্ট কত বলো? থার্ড ইয়ারের ইনস্টলমেন্ট হলো তোমার 9,900। এখান থেকে এই ইনস্টলমেন্টের টাকা থেকে আমি কি করব? ইন্টারেস্টকে মাইনাস করব, লেস। কি করব? ইন্টারেস্টকে আমি মাইনাস করব। তাহলে ইন্টারেস্ট বলো কত হবে? কি করে বের করব আমরা বলো? 10% তো তোমার ইন্টারেস্ট, তাই না? 10% ইন্টারেস্ট মানে
ইনস্টলমেন্ট কত, ইনস্টলমেন্ট হলো তার মানে তোমার 110%, বোঝা গেল। তাহলে আমরা কি করে করব বলো, এই যে 9,900 থেকে আমরা করব কি 100/110 করলেই তো হয়ে যাবে। করলে আমরা কত পাবো, 900 টাকা, সেটাকে বাদ দেব, হয়ে গেল 9,000 পেলাম, বোঝা গেল। এইভাবে আমরা করব। তাহলে এই হলো। আবার একইভাবে আরেকটা আমি ইনস্টলমেন্টকে যোগ করব। এবার আমি দেখো সেকেন্ড ইয়ারের আমি কি করব, ইনস্টলমেন্টকে যোগ করব। সেকেন্ড ইয়ারের ইনস্টলমেন্টকে আমি যদি যোগ করি কত হবে, সেকেন্ড ইয়ারের ইনস্টলমেন্টের টাকাটা দেখো এখানে কত, ভালো করে দেখে নাও, আমি একবারে সব মানে মনে রেখে নিচ্ছি। 10,800, আর ফার্স্ট ইয়ারেরটা হলো তোমার 11,700। তাহলে 10,800কে আমি কি করব, যোগ করব। 10,800কে আমি যোগ করব, ঠিক আছে, যোগ করলে আমরা কত পাবো কিন্তু 19,800, ঠিক আছে, 19,800 পেলাম। এবার এখান থেকে আমি কি করব, ইন্টারেস্টের টাকাটাকে মাইনাস করব। ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কি করে করব আমি, ইন্টারেস্টের টাকাটা আমি কি করে বের করব, এটার সঙ্গে 10/110 করব, তাহলেই হয়ে যাবে। করলে আমরা কত পাবো কিন্তু 1,800। তাহলে দেখো 1,800কে আমি যদি বিয়োগ করি পাবো কিন্তু 18,000, বোঝা গেল। আবার দেখো, আবার আমি কি করব, এবারে আমি ফার্স্ট ইয়ারের যে ইনস্টলমেন্টকে অ্যাড করব। ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্ট, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্ট কত ছিল, 11,700। তাহলে চলো আমি 11,700কে যোগ করব। করলে কত পাবো বলো তো, 29,700। সেখান থেকে আমি আবার লেস করব কি, ইন্টারেস্টগুলো তো লেস করতে হয়। তাহলে চলো আমি ইন্টারেস্টকে লেস করি, হ্যাঁ। তাহলে 29,700, তার আমি কি করব, 10/110 করলে হবে কত, হবে কিন্তু 2,700। তাহলে চলো আমি এবারে এটাকে বিয়োগ করি, লেস করব মানে কি বিয়োগ করব, করলে হবে 27,000। তাহলে যতগুলো ইনস্টলমেন্টের পেমেন্ট করা হয়েছে সবকটা ইনস্টলমেন্ট এর ক্যাশ প্রাইস হলো এইটা। এবারে সাথে আমি যোগ করব কি, যেটা ডাউন পেমেন্ট ছিল, ডাউন পেমেন্ট কত, 23,000 টাকার ডাউন পেমেন্ট ছিল, ঠিক আছে, আমি ডাউন বলে লিখে রাখছি, ডাউনটাকে যোগ করে নেব। তাহলেই হয়ে যাবে তোমার কত, 50,000। তাহলে এই আমাদের হয়ে গেল পুরো মোটর ভ্যানের ক্যাশ প্রাইস, ঠিক আছে। মোটর ভ্যানের ক্যাশ প্রাইস পাওয়া গেল তো, এইভাবে আমরা মোটর ভ্যানের ক্যাশ প্রাইস বের করব। এবারে আমি এই অঙ্কটাতে চলে আসি, ক্যাশ প্রাইস পেয়ে গেছি, মোটর ভ্যান অ্যাকাউন্টে আসবো। মোটর ভ্যান অ্যাকাউন্টে কত লিখবো, প্রথমে যে তারিখে কেনা হয়েছে তারিখ দেবো, মোটর ভ্যানের এখানে লিখবো কত, 50,000। ডেপ্রিসিয়েশন বলেই দিয়েছে কত, 10%, 50,000-এর করবো কত, 10% করলে কত হবে তোমার 5,000, তাই না। তাহলে এখানে হবে কত, 50,000, সেখান থেকে আমি বাদ দেবো এই 5,000কে, তাহলে হবে কত, হবে তোমার 45,000। তাহলে 45,000কে আমি কি বলে লিখবো, বাই ব্যালেন্স, কি বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি। আচ্ছা, তারিখটা কবে দেবো, আমি দেবো ওই একই 31/12/2000 কত, 21-এ। আচ্ছা, এখানেও কত হবে, 45,000। এবারে টু ব্যালেন্স বিডি, নেক্সট বছরে আমি চলে এলাম। চলো আবার আমি কি করব, 45,000 টাকার ওপর ডেপ্রিসিয়েশন করব 10%, ঠিক আছে, 45,000 টাকার ওপর আবার আমি 10% ডেপ্রিসিয়েশন করব। করলে কত পাবো, 4,500, তাই না। প্রত্যেক বছর তো আমি এইভাবে করে যাব, তাই না। তাহলে আবার এখানে কত হচ্ছে তোমার, 45,000 থেকে এই যে ডেপ্রিসিয়েশনটাকে আমি বিয়োগ দেবো, দিলে কত পাবো, এই যে 40,500। এটাকে আমি কি বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি বলে। তারিখটা অবশ্যই সিডির তারিখ কত হয়, বছরের শেষ তারিখ, তাই না। আচ্ছা চলো এবারে আবার নতুন বছর 1/1/2023 আমি কত লিখবো, 40,500 ডেপ্রিসিয়েশন করব। এবারে আবার ওই 40,500-র ওপর কত করব, 10% করলে তোমার কত হবে, 4,050। সেই যোগ বিয়োগ করব আবার ওই একইভাবে, যোগ বিয়োগ করলে কত হবে, 40,500, এবং 40,500 থেকে এই যে 4,050কে আমি যদি বিয়োগ করি, করলে আমি পাবো তোমার 36,450। কত পাবো, 36,450। এটাকে আমি কি বলে লিখবো কিন্তু বাই ব্যালেন্স সিডি বলে, তাই না, সিডি বলে লিখবো, বোঝা গেল। তো এই আমাদের হয়ে গেল কি, মোটর ভ্যান অ্যাকাউন্ট। এইবারে আমরা যাব স্ট্রম লিমিটেড বলে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে। তো দেখো এখানে আমরা কিভাবে করব, প্রথমেই মোটর ভ্যানটা কেনা হয়েছে কত টাকায়, ক্যাশ প্রাইস কত, 50,000, লিখে ফেলবো 50,000। ইন্টারেস্ট কত লিখবো, প্রথম বছর করছি 2021-এর ইন্টারেস্ট, মানে প্রথম বছরের ইন্টারেস্ট কত,
এই যে দেখো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত 2700, তাহলে আমি দেখো এখানে কত লিখবো কিন্তু 2700, ঠিক আছে, কত লিখবো 2700। আচ্ছা ডাউন পেমেন্ট, এই যে এই ব্যাংকটা হলো ডাউন পেমেন্ট করা হয়েছে কত, ডাউন বলে লিখলাম, এই যে এই ব্যাংকটা হলো ডাউন পেমেন্ট করা হয়েছে তোমার 23,000, ঠিক আছে। আচ্ছা এই ব্যাংকটা হলো কি বলে দিয়েছে বছরের শেষে ইনস্টলমেন্টের টাকা দেওয়া হচ্ছে 31/12/2021, বছরের শেষে ইনস্টলমেন্টের টাকা দেওয়া হচ্ছে। তাহলে দেখে বলো ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্টটা কত, ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্টটা তোমার 11,700, তাহলে আমি ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্টে কত লিখবো 11,700, বোঝা গেল। চলো এইবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। চলো তাহলে এই যে এইটাকে যোগ করলে তো বেশি হবে, তাহলে কত হবে 52,700, 52,700, ঠিক আছে। আবার এই দিকেও আমি দেখো লিখবো কত 52,700। আচ্ছা 52,700 থেকে আমি এবারে এই যে এই অ্যামাউন্টগুলো বাদ দেবো, দিলে কত পাবো 18,000, সেটাকে আমি কি বলে লিখবো টু ব্যালেন্স সিডি 18,000, ঠিক আছে। আবার দেখো বাই ব্যালেন্স বিডি বলে এখানে লিখবো 18,000, ঠিক আছে। চলো তারপরে দেখি নেক্সট ইয়ারে চলে আসবো, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত বলো, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট খুব ভালো করে দেখে বলবে, আগের পেজেই দেখবে আমি করেছি। এই যে দেখো সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হলো কত 1800, তাই না 1800, তাহলে চলো আমি এখানে লিখবো কত 1800, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত আমার 1800, বোঝা গেল। আচ্ছা ব্যাংক মানে এখানে আমি কি লিখবো ইনস্টলমেন্টের টাকাটা, বলেই দিয়েছে প্রত্যেক বছরের শেষে ইনস্টলমেন্টের টাকা দেওয়া হচ্ছে। তাহলে দেখো ইনস্টলমেন্টের টাকাটা কত খুব ভালো করে দেখবে, আবার এখানেই দেখে নাও ইনস্টলমেন্টের টাকা, সেকেন্ড ইয়ারের ইনস্টলমেন্ট হলো কত 10,800, চলো আবার আমি লিখবো কত 10,800, ঠিক আছে। তাহলে এখানে আমি কত লিখবো 10,800, তাহলে এই দুটো টাকাকে আমি যোগ করলে কত পাবো 19,800, ঠিক আছে 19,800, সেখান থেকে আমি বাদ দেবো কি এই যে এই টাকাটাকে বাদ দেবো, বাদ দিলে কত পাবো 9,000, তাই না, পাবো কত 9,000, সেটাকে আমি কি বলে লিখবো টু ব্যালেন্স সিডি, এবং বছরের কোন তারিখটা দিতে হয় শেষ তারিখটা, ঠিক আছে। আচ্ছা বাই ব্যালেন্স বিডি বলে ওই যে 9,000 টাকাটাকে লিখবো, বোঝা গেল। খুব ভালো কথা। এবারে ইন্টারেস্টে আমি কত লিখবো, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টে চলে আসি আমরা এবারে, এই থার্ড ইয়ারের ফার্স্ট ইয়ার নয় থার্ড ইয়ারের ইন্টারেস্টে আসি। এই দেখো থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত বলে দিয়েছে দেখো 900 টাকা, তাই না। এই যে দেখো থার্ড ইয়ারের ইনস্টলমেন্ট 9,900 আর ইন্টারেস্ট হলো কত 900 টাকা। তাহলে চলো আমরা এবার এখানে লিখে ফেলবো, এই তো আমাদের হয়ে এলো। ইন্টারেস্ট কত লিখবো 900 টাকা, থার্ড ইয়ারের ইন্টারেস্ট হলো 900 টাকা আর ইনস্টলমেন্ট কত 9,900, এই তো শেষ হয়ে গেল। এবারে আমরা এই সাইডটাকে যোগ করলে কত পাবো তোমার 9,900 পাবো, তাই তো, আর এইটাও 9,900, তাহলে দুটো দিক তো সব সমান হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।